তুষার শিল্পী তার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কি কি রয়েছে? আয়ুষ মেলা এখানে 3 দিন ধরে চলবে, 19, 20, 21 এই 3 দিন আমরা আয়ুষ মেলা রেখেছি। আয়ুষ মেলাতে আপনারা সমস্ত রকম জিনিস পাবেন, বলতে গেলে পরে আয়ুর্বেদিক আপনার ওপিডি আছে, হোমিওপ্যাথিক ওপিডি আছে, বিভিন্ন রকম ভেষজ গাছপালা আছে, যোগা আছে, আমরা পঞ্চকর্ম রেখেছি যেটা আয়ুর্বেদের একটা অঙ্গ। সমস্ত রকম সুবিধা আপনারা এই মেলায় পাবেন। আজকে প্রথম দিন কারা ছিলেন? এই প্রথম দিনে আমাদের কাছে এসছেন যারা, তাদের মধ্যে হচ্ছে যে মহারাজ রামকৃষ্ণ মিশন ছিলেন, আমাদের সিসিআরএস এর ডিরেক্টর ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, সিসিআরএই যেটা হোমিওপ্যাথি তার প্রিন্সিপাল আছেন, আমাদের যোগার যে আছেন মিস্টার সাহু ছিলেন, আমাদের ডেপুটি ওয়ান সাহেব যে আছেন ডক্টর জগন্নাথ মন্ডল ছিলেন। এই সমস্ত এখানে উপস্থিত ছিলেন। এই ধরনের মেলা মূল উদ্দেশ্য হচ্ছে আয়ুষের প্রসার এবং প্রচার। আমরা যে সারা জীবন আমরা খালি অসুস্থ হলে ওষুধ খাই, আমাদের কাছে বক্তব্য হচ্ছে অসুস্থ হওয়ার আগে আপনারা আসুন, আমরা অসুখ পর্যন্ত যেতে দেবো না। আজকে এখানে আমাদের আয়ুষ মেলা যেটা সমস্ত জেলাতেই হচ্ছে, সেরকম পূর্ব বর্ধমান জেলাতেও আমরা চালু করেছি। এখানে মানে কারা কারা উপস্থিত থাকছেন বা মেলাতে কি কি অনুষ্ঠান হবে, কদিন চলবে? আমাদের মেলাতে সামাজিক অনুষ্ঠান যেমন হবে, আমাদের নৃত্য গীতের আয়োজন আছে, তাছাড়া যেগুলো আমাদের মেডিকেল ক্যাম্প চলছে, আমাদের বিভিন্ন রকম হার্বাল প্ল্যান্টস যেগুলো আছে, মেডিসিনাল প্ল্যান্টস যেগুলো, তার ডিস্ট্রিবিউশন আমরা এখান থেকে করব। সমস্ত মানুষকে সচেতন করব আয়ুষ সিস্টেমের মধ্যে আসতে। আজকে কতগুলো স্টল হয়েছে এখানে? এখানে টোটাল স্টল হয়েছে 28টা, 28। এখানে কি রোগী যারা আসবে তারা আজকে চিকিৎসা করাতে পারবে? তারা শুধু চিকিৎসা নয়, তারা চিকিৎসাও করাবে এবং তার সাথে আমরা বিনামূল্যে ওষুধ সরবরাহ করব, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে আয়ুষের প্রসার এবং প্রচার। আয়ুষ সিস্টেমকে আমরা বলছি সমস্ত মানুষকে আসতে। আয়ুষের আপনারা জানেন যে এ ফর আয়ুর্বেদা, ওয়াই ফর যোগা, ইউ ফর ইউনানি, এস ফর সিদ্ধা, এইচ ফর হোমিওপ্যাথি। এখানে আমরা যোগারও সেশন আছে, যোগা করে যে মানুষ সুস্থ থাকতে পারে সেটাও আছে। অনেক সময় দেখা যায় যে মানে হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথিতে রোগ না সারার পর আয়ুষে আসে, সরাসরি প্রথম অবস্থায় আয়ুষে না এসে অন্যান্য যে চিকিৎসা ব্যবস্থা আছে বা পদ্ধতি আছে সেগুলোতে অ্যাপ্লাই করার পর সেখানে তারপরে আয়ুষে আসে। আমি এক্ষেত্রে বলবো যে আগে আমাদের সিস্টেমে আসুক, প্রথমে আমরা দেখি জিনিসটাকে আমরা কিভাবে ওকে সারাতে পারি। আমাদের প্রথম কথা হচ্ছে সুস্থের স্বাস্থ্য রক্ষা করো। আমরা প্রথমে ওষুধ দিই না, আগে সুস্থ মানুষকে কি করে মানে ভালোবেসে সুস্থ রাখা যায় সেগুলো আমরা দেখি। আপনারা দেখছেন যে এর মধ্যে আপনারা আমাদের এখানে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তার মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন, অনেক নিউজে দেখতে পাবেন, হলুদ আদার গুণ আমাদের তুলে দেওয়া হয়েছে, আমলকির গুণ আমরা তুলে দেওয়া হয়েছে, যেভাবে আমরা কোভিডে কাজ করেছি। আমরা মানুষকে বলবো যে আগে সুস্থ থাকুন, অসুস্থ তো পরে হবেন। এই মুহূর্তে জেলায় আয়ুষের চিকিৎসা নিচ্ছে কতজন, পুরুষ মহিলা সব মিলিয়ে? পুরুষ মহিলা যদি আমরা ধরতে যাই তাহলে সমস্ত বছরব্যাপী যদি ধরি, আমরা কয়েক লাখ লোক আমাদের উপকৃত হয়েছে এবং প্রতি মাসে মিনিমাম 40 থেকে 50,000 লোক এর সুবিধা নেয়। আয়ুষের যে সমস্ত ওষুধপত্র সেগুলো চলতি যে সমস্ত মাধ্যমগুলো আছে তার থেকে অনেক বেশি দাম, এইটার জন্য অনেকে পিছিয়ে যায় বলেন অভিযোগ। এটা ধারণা সম্পূর্ণ ভুল, কেননা যারা এখানে বলেন বা তারা বাজারে ডাক্তারের কাছে না এসে ডাইরেক্ট ওষুধ কেনেন, বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে ওষুধ কেনেন, কিন্তু আমরা সেটা না করব। আমাদের যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, পূর্ব বর্ধমানে আমাদের টোটাল 19টা আয়ুর্বেদিক সেন্টার রান করছে, 20টা হোমিওপ্যাথিক সেন্টার রান করছে। আমরা বলবো যে সেখানে আসতে, সেই সব সেন্টারগুলোতে আসতে, আমরা বিনামূল্যে তাদের ওষুধ দেবো এবং চিকিৎসা করব। কি ধরনের রোগে এই মুহূর্তে সব থেকে বেশি প্রাদুর্ভাব রয়েছে, কোন ধরনের রোগী আপনাদের কাছে বেশি আসছে? যদি আপনি দেখতে যান এই টাইমে তো ভাইরাস ইনফেকশন আছেই, তাছাড়া যেটা হয় আর্থারাইটিসের প্রাদুর্ভাব এই সময় বেড়ে যায়, পেটের প্রবলেম এই সময় বেড়ে যায়। এরকম খাবার আমরা খাই বাইরে, সেই সব খাবার থেকে পেটের রোগ প্রচন্ড হচ্ছে। তার চেয়েও বেশি, সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ভাইরাস। মানে অন্যান্য সারা বছর ধরে কোন ধরনের রোগী বেশি আসে আপনাদের কাছে? সমস্ত ধরনের রোগী আছে আমাদের কাছে, এরকম কোনো বাজ বিচার নেই, সমস্ত রোগীকে আমরা চিকিৎসা দিই, যে কোনো রোগের চিকিৎসা আমরা এখানে করি। বিশেষ করে আজকের দিনে ক্যান্সার একটা মানে মহামারী আকার তো নিশ্চিত, ক্রমশ আরো যত দিন যাবে আরো বাড়বে বলে বিশেষজ্ঞরা বলছেন।
সেক্ষেত্রে আয়ুষে কি কোনো চিকিৎসা আছে? চিকিৎসা দেখুন, ক্যান্সার হওয়ার পর তার তো কোনো অ্যান্সার নেই, কিন্তু আমরা সবসময় বলছি যে আমাদের দিনচর্যা, রাত্রিচর্যা, যেসব জিনিসগুলোকে আমরা যোগা প্রতিদিন প্রত্যেক জীবনে, সেগুলো যদি আপনারা গ্রহণ করেন তাহলে ক্যান্সার পর্যন্তই যাবে না। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর ইন্দ্রনীল মাঝি, ডিএমও আয়ুষ পূর্ব বর্ধমান। অ্যাসিস্ট্যান্ট ডিএমও ডক্টর ডক্টর তারাপদ ঘোষ। আমরা মেলাটা শুরু করেছি, এটা 4র্থ বর্ষ চলছে। প্রথম বছর আমাদের ডেন্টাল কলেজে হয়েছিল, আর 2 বছর পরপর 2 বছর আমাদের টাউন হলে হয়েছে। এটা হচ্ছে 4র্থ বর্ষ। আমরা দেখেছি প্রথম দিনটা আমাদের একটু সমস্যা হয়, কারণ আমাদের উদ্বোধন থাকে, র্যালি থাকে, সময়টা অনেকটা পেরিয়ে যায়। তারপরে যে পেশেন্টগুলো অ্যাভারেজ আমরা দেখেছি, এখনো হয়তো দেখছেন সেভাবে পেশেন্ট আসেনি, কিন্তু প্রতিদিন আমরা যেমন সেকেন্ড দিন থেকে আমরা যত কমই দেখি না 200 জন করে পেশেন্ট দেখি, মিনিমাম 200 জন হবেই, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথির মাধ্যমে। আর যে 3 দিন শর্ট হলে দেখা যাবে যে আমরা 1000 থেকে 1200 পেশেন্ট দেখি। অন্যান্য বছরের অভিজ্ঞতা অনুযায়ী বলছি, আজকে কতটা হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু সেই প্রিভিয়াস অভিজ্ঞতা অনুযায়ী এটাই বলছি। আজকে কে উদ্বোধন করলেন? আজকে ডেপুটি সিএম এসেছিলেন, উনি করেছেন। আমাদের একজন মহারাজ এসেছিলেন ওই বাজেপ্রদত্ত রামকৃষ্ণ মিশনের। তারপর আমাদের সিসিআর আছে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রিসার্চ যেটা আছে কলকাতার, ওনার ডিরেক্টর এসেছিলেন, আছে এখনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসেছিলেন, তুষার মন্ডল, ডাক্তার তুষার মন্ডল। আর কে কে আছেন? আর আছেন আমাদের যোগা ইনস্ট্রাক্টর ডক্টর সুনীল সাও, উনি আছেন। আর আমাদের ডিএমও স্যার আছেন, উনি তো আছেনই। তারপর তো আমরা তো রয়েছি। শহর চলে বলতে কি, আমরা ওইগুলো 3 বছর করলাম পরপর। এবছরে আমরা টাউন হলেই করতে চেয়েছিলাম, আমাদের একটা ইনডোর প্রোগ্রাম থাকে, কিন্তু এবছর রেনোভেশনের কারণে আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম বা বলেছিলাম, বলে এবছর তো ইনডোর গ্রাফ দেওয়া যাবে না, কারণ আমাদের ওটা রেনোভেশন হচ্ছে, শুধু গ্রাউন্ডটা নিতে হতো। সেই কারণে আমরা এখানে এসেছি, এই কারণে যে ইনডোর প্রোগ্রামটা আমরা আমাদের হসপিটালে যে আয়ুষ অফিস আছে, ডিস্ট্রিক্ট অফিস বামপিএসিতে, ওখানে ওই ইনডোরটা করে নেব, আর আউটডোর যে প্রোগ্রাম যেভাবে চলছে এটা এখানে হবে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এলাম। আর যেহেতু শহরে তো আমরা করেছি, শহরে সচেতনতা আছে, আর যেহেতু আমি বামপিএসিতে নিজে পোস্টিং আছে, এই এলাকায় অনেক পেশেন্ট এখানে যায়, যেহেতু যায় ওদের মধ্যে সচেতনতা অনেক তৈরি হয়ে আছে। অন্যদের ডিমান্ড ছিল যে স্যার আপনারা দূরে দূরে করেন, আমাদের এলাকাতে করছেন না কেন, সেটাও একটা মান্যতা দিতে হয়েছে আর কি। আপনার নাম পরিচয়? আমার হচ্ছে, আমি ডাক্তার তারাপদ ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসারের সাথে সাথে আমি বামপিএসিতে মেডিকেল অফিসার হিসেবে পোস্টিং আছি। ধন্যবাদ। যেমন ডায়াবেটিকের জন্য সুবিধা হচ্ছে, আবার লাম্বার
আর একটা আমরা শুনেছি যে এবার চেয়ারটাকে দু সাইড দিয়ে ধরবেন, সোজা হয়ে বসবেন, শুরু করুন, নিঃশ্বাস নিতে তুলুন, নিঃশ্বাস ছাড়তে নামান। এইভাবে আপনি 50টা কাউন্ট করুন না ঘরের মধ্যে। দেখুন কিছু ব্যায়াম আমি দেখাচ্ছি এখানে, দাঁড়াও, প্রত্যেকে উঠার জন্য হয়। আমাদের নিঃশ্বাস নিয়ে উঠবেন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামবেন। এটা এখানে ধরার কিছু নেই, তাই বাড়িতে জানলা রড ধরে করুন, গ্রিল ধরে করুন, বা দরজার চৌকাঠে দাঁড়িয়ে করতে পারেন। আমি খুব সহজ সহজ এখানে দেখাচ্ছি যেগুলো থেরাপিউটিক। চেয়ার পশ্চার আমরা বলি এটাকে, কিন্তু এটা আমরা সবাই পারবো না। যদি ওভারওয়েট থাকে আমি পারবো। পিছন জনকে দেয়াল হিসেবে ধরে নেওয়া হলো, দেখুন, তাহলে আমরা ওয়াল সাপোর্টটা পেয়ে যাচ্ছি। এটা করতে আমাদের অনেকটা হেল্প করছে। আসনের রেজাল্ট কিন্তু একই, কাজ একই হচ্ছে, আর ছাড়বো। অনেকটা নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস ছাড়লাম। দেখুন এই এক ধরনের ডিপ ব্রিদিং করছে, ওরা দেখুন দুটো হাত টেনে টেনে করছে। তুই এগিয়ে আয়। অনেকটা ইনহেল করছি, অনেকটা আমরা এক্সেল করছি। করতে করতে আমরা নামাবো। একই সঙ্গে দেখুন প্রাণায়ামটাও আমাদের হয়ে যাচ্ছে। আর আলাদা করে প্রাণায়ামের সময় আমরা নিচ্ছি না বা দিচ্ছি না। এই নিঃশ্বাস নিতে নিতে অনেকটা উঠছি, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা মুখ দিয়ে নামাচ্ছি। যে ছেড়ে দাও। দেখুন জল নীতি করছি। দেখুন একটা পট আছে, দেখুন, দাঁড়ান, ওর মধ্যে কুসুম উষ্ণ গরম জল দেওয়া রয়েছে। জলটা অবশ্যই নিজে হাতে ঢেলে দেখে নেবেন, টেস্ট করে নিন কতটা গরম রয়েছে। একবার ফুটন্ত জল যেন দেবেন না, তাহলে নোজালের ভিসেলগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। এরপর আমরা ওইটাকে পটটাকে দেখুন নাকে ঠিক দিচ্ছি একটা সাইডে, মুখ দিয়ে নিঃশ্বাস নেব, দেখুন পুরো সাইনাস দিয়ে একটা সাইড দিয়ে, অন্য নজল দিয়ে দেখুন জলটা কিভাবে পড়ছে। দেখুন ঠান্ডা লেগে গেলে আমরা নিঃশ্বাস নিতে পারি না, এটা বাড়িতে করুন না। তারপরে এই পলিউশন, যা ধুলো উঠছে, প্রতিদিন দুবার করে করুন সারাদিনে, সকালে করুন আর রাত্রে শোয়ার আগে করুন, প্রতিদিন করুন, আরামসে করবেন। দেখুন একজন বয়স্ক মানুষ 68 ইয়ার্স ওল্ড, উনিও এই কোর্সে ভর্তি হয়েছেন, 1 ইয়ার কোর্সে, এবং দেখুন কিভাবে উনি করছেন। রিটায়ার পারসন, উনিও মেডিকেলে ছিলেন। ছেড়ে দিন, এইটা একটা প্রসেস, জল নেতি বলা হচ্ছে। এবার একটা আমরা করছি ক্যাথিটার দিয়ে, দেখুন নাক দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করে পুরো ক্লিন করা হচ্ছে। দেখুন একটু এগিয়ে যাও সামনের দিকে, একটু সাইডে হয়ে যাবে, সাইডে হয়ে যাও, সাইডে হয়ে যাও, রাব করো, রাব করো মাথাটাকে ঝুঁকিয়ে। এই দেখুন, দেখুন বের করে দিল। আর একটা অন্য নাকে ঢোকাও, পরের নাকটা ঢোকাও। দুটো নাকের ক্যাভিটি, নোজাল ক্যাভিটিটাই আমাদের পরিষ্কার হয়ে গেল। নোজাল পলিপস হয়, আমরা খুব কমন ডিজিজ, এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। দেখুন উনিও করছেন, করে দেখাচ্ছেন। এটি আমাদের শেষ অনুষ্ঠান। ধন্যবাদ। করুন, ধীরে ধীরে করুন। এইটা প্রত্যেক দিন করুন, কিছু ভয়ের কিছু নেই। অন্তত জল নেতিটা করুন, সূত্র নেতিটা করতে না পারলেও জল নেতিটা করুন, আরামসে করুন। জল নেতিটা দুবেলায় করুন। আগে আমরা ভাবতাম নাক দিয়ে জল টানতে হয়, না, ওই পট পাওয়া যায়, ওই পটের মাধ্যমে করুন।
দেখুন উনি হারলেন না, উনি করে দেখাবেন বলেছেন, যখন উনি করে দেখাবেন। ঠিক আছে, নাও চলে এসো। ও তো চালিয়ে দিচ্ছে মিউজিকটা। মিউজিকটা নিয়ে চালা, কে চালাবি মিউজিক? মাইক্রোফোনটা নেই, হচ্ছে না, নজাল ক্যাভিটিটা ব্লক হয়ে রয়েছে। তাহলে ঠিক আছে, আপনি করুন ধীরে ধীরে। প্রভাস করেছে তো, ঠিক আছে। আর কে করবে ক্রিটিক্যাল পস্টারে? দুজন ইয়ে আছে তো। অরুণিমা কোথায় গেলি ভাই? ডোন্ট লেট, ওখানে সবাই লাঞ্চের জন্য বসে রয়েছে, চলে যাবে মিডিয়ারা চলে যাবে। এনে স্টার্ট করতো মিউজিকটা। দেখুন করে দেখালেন উনি, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই একটু হাততালি দিন প্লিজ।